বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। আইসিসির নিষেধাজ্ঞার ভয়ে আছে দেশটি, এমনটাই অনুমান করাই যায়। তাই তো পিসিবি প্রধানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর মিটিং শেষেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। নতুন করে আবারও এক সপ্তাহ সময় নিয়েছে তারা। আরো শুনুন প্রতিবেদনা। আবারও নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পেছালো পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত ও আইসিসির বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান, আর তাতে সঙ্গ দিবে বলেছিল পাকিস্তানও। তবে বাংলাদেশ ভারতে না খেলে বিশ্বকাপ থেকে সরে আসলেও পাকিস্তান ইতিমধ্যেই দিয়েছে তাদের স্কোয়াড, এমনকি বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্তও নেয়নি। তবে দেশটিকে আদৌ সাহস দেখাবে নাকি আই ওয়াশ করছে বাংলাদেশের, সেই প্রশ্ন করছে অনেকেই। বেশিরভাগই ধারণা করছে কোনোভাবেই বয়কট করবে না তারা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কটের পর বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে ছেড়ে দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সোমবার শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকাল 5টা নাগাদ শুরু হয় বৈঠক শেষে এক্স পোস্টে নকভি লেখেন, আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার। এর আগে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন নকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আইসিসি টি-20 বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মোহসিন নকভি। তবে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ বয়কট করবে না বলেই ধারণা বেশিরভাগ বিশ্লেষকদের।